আজ আমরা যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। কিভাবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেই প্রোগ্রামটা এখন করব। তো আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করব, পাইথন ফাইল। আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউতে ক্লিক করব, দেন পাইথন ফাইল। তো এর নামটা দেব প্রোগ্রামের নাম অনুযায়ী, অর্থাৎ সার্কেল। সার্কেল নামে একটা পাইথন ফাইল ক্রিয়েট করলাম। তো এখানে আমাদের প্রয়োজনীয় কোডগুলো আমরা লিখব। এই জন্য আমরা এই পাইথনের ক্ষেত্র মানে পাইথনের মাধ্যমে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট ব্যবহার করে পাই এর মান আমরা ইনপুট করব, আর সরাসরি পাই এর মান ঘোষণা করার আরেকটা পদ্ধতি রয়েছে, সেভাবেও করতে পারি। তো আজ আমরা যেটা করব সেটা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট ব্যবহার করে। তো আমরা কিবোর্ড থেকে ইনপুট ম্যাথ স্টেটমেন্টটা ব্যবহার করব। দেন এখান থেকে, তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদেরকে ব্যাসার্ধর মান নিতে হবে, অর্থাৎ ব্যাসার্ধ আর এর মান কিবোর্ড থেকে নিতে হবে। এজন্য একটা ভেরিয়েবল আর নামক ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবল ছোট হাতের বা বড় হাতের উভয়ই ডিক্লেয়ার করা যায়, কিন্তু একই অক্ষর যদি হয়ে থাকে তাহলে আপার কেস এবং লোয়ার কেস হওয়ার কারণে আলাদা আলাদা ভেরিয়েবল হিসাবে চিহ্নিত করবে। তো আমরা ব্যাসার্ধের মানটা ইন্টিজার টাইপ নেব, এজন্য আইএনটি নামক একটি ফাংশন আমরা ডিক্লেয়ার করব। দেন কিবোর্ড থেকে যেহেতু নেব, এজন্য ইনপুট ফাংশন ব্যবহার করব। এই ইনপুট ফাংশনের ভিতরে আমরা একটা স্ট্রিং দিয়ে দেব, অর্থাৎ আর এর মান, ব্যাসার্ধের মানটা কিবোর্ড থেকে নেওয়ার জন্য। এখানে আর এর মানটা বলে দিলাম যে ইন্টার ভ্যালু অফ আর ইকুয়াল দিয়ে দিলাম। দেন আমরা এখানে ক্ষেত্রফল বের করবে, এজন্য আর এরিয়া নামক একটা ভেরিয়েবল নিলাম। এখানে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা ইমপ্লিমেন্ট করব। যেহেতু পাই এর মান আমরা কিবোর্ড থেকে নেব না, ইনপুট স্টেটমেন্টের মাধ্যমে নেব, এজন্য আমরা এখানে ম্যাথ ডট পাই ম্যাথ ডট পিআই লিখে দেব, তার সাথে গুণ করব আর, অর্থাৎ পাই আর স্কয়ার, আর গুণ আর। তো আমরা সূত্রটা লিখে ফেললাম। এবার ফলাফলকে আউটপুটে প্রদর্শন করার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করে থাকি, গত ভিডিওতে আমরা দেখেছি। সেই ফাংশনটার নাম হচ্ছে প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন এর ভিতরে আমরা একটা স্ট্রিং লিখে দেব। এরিয়া ইজ সার্কেল, এবং ওই ভেরিয়েবলটিকে এখানে কল করব, এরিয়া ভেরিয়েবলটিকে। এরিয়া। এবার আমরা যদি বিল্টে যাই বা রান, এখানে ক্লিক করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি, এখানে একটা ইরর দেখাচ্ছে। সেই ইররটা হয়েছে আর। এখানে যে ইররটা রয়েছে সেই ইররটা হচ্ছে এখানে ইনপুট লেখাতে ভুল আছে। টিটা পরিবর্তন করে আমরা ইনপুট লিখব, তাহলে আমাদের ভুলটা সংশোধন হয়ে গেছে।
এখন একটা মেসেজ দিয়েছে যে ইন্টার ভ্যালু অফ আর, অর্থাৎ আর এর মানটা আমরা কিবোর্ড থেকে দেব। তো আর এর মান কত দেব? আমি যদি 5 দিয়ে থাকি, দিয়ে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে আমার টোটাল ফলাফলটা এখানে আমরা দেখতে পাবো, যে আমাকে মেসেজ দিয়ে ফলাফলটা দেখাচ্ছে যে দা এরিয়া ইজ সার্কেল, অর্থাৎ 78.53 হচ্ছে তার ক্ষেত্রফল। তো আমরা যে প্রোগ্রামটা করলাম, যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার একটা প্রোগ্রাম, সিম্পল প্রোগ্রাম। এরপর আমরা পরবর্তী যে প্রোগ্রামটা করব তা নিয়ে একটি ভিডিও বানাবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব আপনাদের কাছে সহজে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন।